আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাভার ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কিছু জানবো। অবভিয়াসলি জাভাতেই জানবো। তো শুরু করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। এতদিন মানে হচ্ছে 110 আমরা কি করতাম? আমরা যেটা করতাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং এ প্রোগ্রামগুলো লিখতাম, প্রবলেম সলভ করতাম। তো প্রোগ্রামিং গুলো যখন লিখতাম, প্রবলেম সলভ করতাম, তখন বিষয়গুলো কি দাঁড়াতো? বিষয়গুলো দাঁড়াতো হচ্ছে আমরা লাইনের পর লাইন কোড করে লিখতাম। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই জিনিসগুলো এরকম না, খুব অর্গানাইজড ওয়েতে আমাদের হচ্ছে আমরা লিখতে পারি কোডগুলা, বা আমরা হচ্ছে খুব ইউজ করতে পারি। তো বিষয় যেটা হচ্ছে, আমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হচ্ছে দুইটা ভাগ আছে। দুইটা ভাগ বলতে এরকম না, মানে আমরা যখন কোড লিখবো তখন হচ্ছে একটা হচ্ছে আমাদের মেইন ক্লাস আছে আমাদের, হ্যাঁ মেইন ক্লাস। দুইটা ক্লাস বললাম না, একটা মেইন ক্লাস আর একটা হচ্ছে টেস্টার ক্লাস আছে আমাদের। টেস্টার ক্লাস আছে, ওকে। তো মেইন ক্লাস আর টেস্টার ক্লাস মূলত কি? তো মেইন ক্লাসে হচ্ছে আমাদের মূলত কোড গুলো থাকে, অল টাইপ অফ কোড থাকে, অল টাইপ অফ কোডস থাকে আমাদের, ঠিক আছে। যে কোডটা থাকবে মূলত এখানে থাকবে, আমাদের যে মেকানিজমটা থাকবে মূলত এইখানে থাকবে। আর টেস্টারে কি থাকবে? টেস্টারে আমরা মূলত মেইন ক্লাসটাকে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারি। আমরা হচ্ছে কোনো কোড রান করতে পারি। মূলত আমি যদি আরেকটু সহজ করে বুঝাই, এইটা তোমার ধরে নিতে পারো এটা একটা ব্যাক এন্ড। আমি জাস্ট ধরে নিতে বলতেছি, মানে এভাবে বলতেছি। দুটোটাই কিন্তু আমাদের ব্যাকএন্ড। ধরো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার আছে একটা, এই যে এরকম হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, তো এটার ব্যাক এন্ডে হচ্ছে আমাদের এই জিনিসটা আছে, আমাদের হচ্ছে মেইন ক্লাসে জিনিসগুলো আছে, কোডগুলো আছে ব্যাক এন্ডে পেছনে আছে। আর উপরে টেস্টের ক্লাসটা মূলত এখানে আছে। ধরো ইনপুট দিলাম হচ্ছে আমি এখান থেকে, তো ব্যাক এন্ডে, এখান থেকে ব্যাক এন্ডে যাবে, মানে হচ্ছে টেস্টের ক্লাস থেকে মেইন ক্লাসে যাবে, হিসাব নিকাশ হবে, দেন হচ্ছে আমাদের এখানে আউটপুটে শো করবে। মূলত টেস্টার ক্লাস আর হচ্ছে মেইন ক্লাস, এই দুটো হচ্ছে আমি একটু কোড করে দেখাই, তাহলে হচ্ছে খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তা আমরা এতদিন যেটা করতাম, আমরা এতদিন কি করতাম, স্ট্রাকচার প্রোগ্রামিং লিখতাম। সহজ কথা, আমি যদি একটা স্ট্রাকচার প্রোগ্রাম 110 এর ওপেন করি, ধরলাম এটা, এটা আমাদের হচ্ছে 110 এর একটা কি বলে কোশ্চেনের সলভ আর কি, হ্যাঁ। তা আমরা যেটা করতে পারি, আমরা করতে পারি হচ্ছে আহ যে একটা পার্ট ধরলাম, এই পার্টটা আমার বারবার ইউজ করা লাগতেছে, তো এই পার্ট গুলোকে আমরা কোনো জায়গায় স্টোর করে দেন রান করতে পারি। এবং মূলত মেইন ক্লাস যেটা থাকে, মেইন ক্লাস আর টেস্টার ক্লাস, তো মেইন ক্লাসে মূলত এই কোড গুলো থাকবে। এবার আমরা যে ইনপুট গুলো নিব সেটা হচ্ছে টেস্টার ক্লাসে নিব। সো কি হবে, টেস্টার ক্লাস থেকে ইনপুট গুলো মেইন ক্লাসে আসবে, দেন হচ্ছে ক্যালকুলেশন হবে, কোডটা রান রান করবে, কম্পাইল হবে, এবং টেস্টার ক্লাসে হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে আউটপুট গুলো দেখতে পারবো। তার মানে টেস্টার আর হচ্ছে মেইন ক্লাস হচ্ছে দুইটা জিনিস। তো শুরুতেই আর একটা জিনিস আমি তো বলে রাখি, আমাদের নির্দিষ্ট একটা ফোল্ডারে, মানে আমার বিষয়টা এরকম না যে আমার একটা ফোল্ডারে রাখতে হবে, মানে আমি বুঝাতে চাচ্ছি আমার পিসিতে ধরলাম ড্রাইভ ড্রাইভ সি তে, ঠিক আছে, আমার একটা ফোল্ডার আছে। ফোল্ডারটার নাম হচ্ছে আমার, ফোল্ডারটার নাম কি, ফোল্ডারটার নাম ধরো হচ্ছে আহ ব্র্যাক সি ট্রিপল ওয়ান ফোল্ডারটার নাম, হ্যাঁ। তো এই ফোল্ডারটার মধ্যে আমার টেস্টার আর মেইন ক্লাস গুলো থাকা লাগবে, মানে একই ফোল্ডারের মধ্যে, সহজ কথা একই ফোল্ডারের মধ্যে মেইন ক্লাস আর টেস্টার ক্লাস থাকা লাগে। এবার বিষয়টা এরকম না যে একটা কোডের জন্য বা একটা পেয়ারের জন্য তোমার হচ্ছে একটা ফোল্ডারই লাগবে, এরকম কোনো বিষয় না। একটা ফোল্ডারে মাল্টিপল কোডস থাকতে পারে, পেয়ার থাকতে পারে। মানে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট ওয়ানের জন্য টেস্টার ক্লাস ডিজাইন করলাম, মেইন ক্লাসে ডিজাইন করলাম, এই দুইটা এই ফোল্ডারের মধ্যে আছে, প্যারা নেই। দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এর জন্য আমি এই ফোল্ডার রাখতে পারি, কোনো প্যারা নেই। সহজ কথা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে তোমার হচ্ছে পেয়ারটা থাকা লাগবে, না হলে তোমার হচ্ছে রান রান করবে না, কোডটা কম্পাইল হবে না, ঠিক আছে। যেমন আমি যদি এখানে একটা মেইন ক্লাস ডিজাইন করি, আমি লিখতে পারি হচ্ছে ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে আমি মেইন ক্লাস, ঠিক আছে, মেইন ক্লাস নাম দিলাম। এবং মনে রাখবা, মেইন ক্লাসে কখনো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই লাইনটা থাকে না। মেইন ক্লাসে ডিরেক্ট থাকবে ক্লাস, ইভেন পাবলিক ক্লাসও দেওয়া যায় এখানে। ডক্টর জাভাতে অনেক সময় কম্পাইলারের ঝামেলা হয়, তো তখন পাবলিকটা না দিলেও চলে। যাই হোক, আমি আপাতত পাবলিক ক্লাস দিলাম, যদি দেখি কম্পাইল হচ্ছে না, তো পাবলিকটা আমি কেটে দিব, জাস্ট ক্লাস রাখবো, ঠিক আছে। তো তো এরকম করে হচ্ছে আমি এখানে কোর্স গুলো লিখবো। আমি এখানে কি কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি হচ্ছে এখানে আমার ইনস্টেন্স ভ্যারিয়েবল ভ্যারিয়েবলস গুলো থাকবে, ঠিক আছে। আমার এখানে কি থাকবে, আমার এখানে থাকবে হচ্ছে ইনস্টেন্স মেথডস গুলো থাকবে। আমার এখানে আমার এখানে যেটা থাকবে, আর কি থাকবো, আমার এখানে থাকবে আর অনেক কিছু থাকতে পারে। আমার এখানে হচ্ছে তোমার হচ্ছে আদার
কোর্স গুলো থাকবে, বিভিন্ন থাকবে, হ্যাঁ। তো এই যে মেথড মেইন ক্লাসের মধ্যে এই জিনিসগুলো যে থাকে, এই জিনিসগুলো অ্যাক্সেস কোথা থেকে করব? আমি সেভ করলাম, সেভ কোথায় করলাম? যে ওয়াসি আমার স্টুডেন্টের নাম, ফোল্ডার, তো ওয়াসিতে আমি হচ্ছে সেভ করলাম। কি সেভ করলাম? মেইন ক্লাসটাকে আমি হচ্ছে সেভ করলাম, ঠিক আছে। দেন তুমি আরেকটা ক্লাস নিবা, নিউ একটা নিলা, দেন এটার মধ্যে তুমি টেস্টার ক্লাস লিখবা। টেস্টার ক্লাসটা কি, যে নর্মালি টেস্টার ক্লাস আমরা ওয়ান টেনে যেভাবে লিখতাম ওইরকম ভাবে, পাবলিক ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে টেস্টার ক্লাস, দেন হচ্ছে কার্লি ব্রেস দিলাম। এবং মেইন ক্লাসে তো আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটেইন লিখি নেই, বাট টেস্টার ক্লাসে হচ্ছে আমাদের এটা লিখাই লাগবে, হ্যাঁ, যেহেতু আমরা টেস্টার ক্লাস রান করব। মনে রাখবে একটা জিনিস, যে যখন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন টেস্টার ক্লাসে লিখবো না, তখন কিন্তু টেস্টার ক্লাসে রান করা যাবে না। আমরা কিন্তু মেইন ক্লাস কখনোই রান করি না, তো আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখা লাগে না। মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ছাড়া মেইন ক্লাস আমাদের রান করবে না, কখনোই মেইন কোনো ক্লাসই রান করবে না। বুঝতে পারছি? তো এই যে দেখছো এখানে কি বলছে, পাবলিক স্ট্যাটিক মেইন ক্লাস মাস্ট বি ডিফাইন্ড ইন ইটস ওন ফাইল। তো আমি যেহেতু এই মেইন ক্লাস, মানে আমাদের যে মেইন ক্লাসের যে ফাইলটা, এটা যখন আমি কম্পাইল করতে চাচ্ছি, কম্পাইল হচ্ছে না, কজ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা নাই, এবং আমাদের দেওয়ার কোনো দরকার নেই, এবং আমরা দিবও না, কজ থাকবে না, এখানে লিখা যাবে না, হ্যাঁ। বাট আমাদের টেস্টের ক্লাসে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেভাবে লিখতাম নর্মালি লিখা লাগবে, কজ আমরা তো মূলত এই জিনিসটাকে কম্পাইল করি, তাই না? সিস্টেম আর্কস, ওকে। আচ্ছা, দেন আমি কি করব? দেন হচ্ছে আমি এখানে আমি কি কল, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। কার অবজেক্ট ক্রিয়েট করব? মেইন ক্লাসে, মেইন ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করব, ওকে। মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। দেন আমরা কি করব? আমরা হচ্ছে মেথড কল করতে পারি, মেথডস কল করতে পারি আমরা এখানে, মেথডস কল করতে পারি। আমি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি, ভ্যারিয়েবলস গুলো নিয়ে কাজ করতে পারি, কাজ করতে পারি, ঠিক আছে। এগুলো কাজগুলো হচ্ছে আমরা টেস্টের ক্লাসে করতে পারি, এবং মেইন ক্লাসে আমাদের মূলত কোডগুলো থাকবে, এবং এই কোডগুলোকে আমরা ইউজ করব কোথা থেকে? টেস্টার ক্লাস থেকে ইউজ করব। আচ্ছা, তো মূলত আমি তো কনসেপ্টে দিয়ে দিলাম যে ওপি কি, আর ওপি হচ্ছে মানে কিভাবে লেখা লাগে এটা জানলাম। তো এতক্ষণ আমরা যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং হচ্ছে ইনস্ট্যান্স মেথড পড়লাম, এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই জিনিসগুলো তো আমরা হরহামেশা ওয়ান টেন থেকে দেখে আসতেছি, লিখে আসতেছি। অ্যাকচুয়ালি তো আমরা জানি না যে এই জিনিসগুলো দিয়ে কি বোঝায়, তাই না? তো এখন আমি ওই জিনিসগুলো একটু বোঝানোর ট্রাই করি। যেমন আমরা ওয়ান টেনেও লিখছি, ট্রিপল ওয়ানেও লিখবো, কি জিনিসগুলো লিখবো? যেমন ক্লাস ধরলাম, ক্লাসের নাম হচ্ছে টেস্ট, দেন হচ্ছে পাবলিক আর্টস, ওকে। এটা, ওকে। তো এটা আপাতত এইটুই, ভিতরে তো কোড থাকবে, এটা তো বুঝতেই পারতেছে। তো এখানে কোনটাতে কি বুঝায় সেটা একটু দেখি। অনেকের কাছে হয়তো নতুনও লাগতে পারে, অনেকে হইতেছে ট্রিপল ওয়ান টেনে শিখে আসছে। তো যে ক্লাস আর টেস্ট, এই লাইনটা, এটা দিয়ে যেটা বোঝায়, এই ক্লাস আর টেস্ট দিয়ে মূলত হচ্ছে আমরা টেস্ট নামের একটা ফাইল, টেস্ট নামের একটা ফাইল ক্রিয়েট করে ফেলতেছি আমাদের কম্পিউটারে, ঠিক আছে। একটা ফাইল ক্রিয়েট করতেছি আমরা। দেন হচ্ছে পাবলিক, মানে কি এই পাবলিকটা যে লিখি, পাবলিকটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস, কি বলে? অ্যাক্সেস মডিফায়ার বলে, অ্যাক্সেস মডিফায়ার বলে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস যদি পাবলিক হয় তাহলে তো সেটা প্রাইভেটও হইতে পারে, তাই না? হ্যাঁ, পাবলিকের পরিবর্তে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, প্রাইভেট লিখতে পারি, এবং মিডের পরে টপিক হচ্ছে এই জিনিসগুলো, প্রাইভেট পাবলিক, ওকে। বাট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা অলওয়েজ পাবলিকই থাকে, এটা প্রাইভেট হয় না। মানে পাবলিকের আরেকটা মানে অপোজিট প্রাইভেটও আছে, এটা আমি বলে রাখলাম আর কি জিনিসটা। আপাতত আমি হচ্ছে এই জিনিসটা মুছে দিই, যেহেতু আমাদের মিডের আগে এই জিনিসটা নাই, যখন পড়বো তখন তো পড়বো। এটা একটা গেল। দেন স্ট্যাটিক, স্ট্যাটিক দিয়ে মূলত হচ্ছে একটা মেথডের টাইপ।
যেমন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেমন থাকে, ইনস্ট্যান্স মেথড যেমন থাকে, এরকম হচ্ছে স্ট্যাটিক মেথডও থাকবে। স্ট্যাটিক আমাদের হচ্ছে কি বলে আহ হচ্ছে ভ্যারিয়েবলসও থাকবে। ঠিক আছে, স্ট্যাটিক মূলত হচ্ছে একটা মেমোরি কাজ, মানে কাজকর্মকে বোঝায়। যেমন এটা যখন আমরা মেথডস গুলা ভালোভাবে পড়বো, যেমন 110 এর মেথডে আমরা তো সবাই পড়ে আসছি তাই না, যে পাবলিক স্ট্যাটিক দিয়ে আমরা একটা মেথড বানাইছি, তো স্ট্যাটিক ছাড়াও মেথড বানানো যায়। তো স্ট্যাটিক ছাড়া যে মেথডটা সেটাই মূলত হচ্ছে ইনস্ট্যান্স মেথড। ঠিক আছে, তো এটার আরেকটা মানে অপোজিট যে জিনিসটা সেটা হচ্ছে ইনস্ট্যান্স আছে, বাট এটা আপাতত এই লাইনের ক্ষেত্রে প্রযোজ্য না। মাথায় রাখবেন যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে স্ট্রিং আর্গস, এটা তো অলওয়েজ লিখে লাগবে, এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি জাস্ট অপোজিট ওয়ার্ড গুলো বলতেছি। এবং এই ভয়েড দিয়ে বুঝে হচ্ছে আমাদের মেথডের টাইপটা। এই ভয়েড হতে পারে হচ্ছে ভয়েড দিয়ে হচ্ছে মূলত ভয়েড একটা আছে, আরেকটা হচ্ছে রিটার্ন টাইপের একটা মেথড আছে। ওকে, তো ভয়েড দিয়ে মূলত হচ্ছে প্রিন্ট করাকে বোঝায়, প্রিন্ট করা বা হচ্ছে কোনো কিছু আপডেট করা বোঝায়, এরকম মানে করতে পারি। আমরা পড়বো, যখন মেথডটা পড়বো তখন ভালোভাবে পড়তে পারবো। আর 110 তো অনেকে মেথড পড়েই আসছেন, তো বুঝার কথা কম বেশি। রিটার্ন টাইপ দিয়ে কি করে, রিটার্ন টাইপ হচ্ছে কোনো কিছু রিটার্ন করে। তো একটা রিটার্ন টাইপের মেথড কি কি জিনিস রিটার্ন করতে পারে, হয়তো সে ইন্টিজার রিটার্ন করতে পারে, হয়তো রিটার্ন টাইপের মেথডটা হচ্ছে ডাবল 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 হতে পারে, হয়তো সে হচ্ছে স্ট্রিং হইতে পারে। ওকে, দেন সে হইতে পারে ক্যারেক্টার হইতে পারে, সে কি হইতে পারে, সে বুলিয়ান হইতে পারে। মানে যেই টাইপের জিনিস সে রিটার্ন করবে, আমাদের মেথডটা ভয়েড এর জায়গায় সেই টাইপটাই মেনশন করতে হবে। যেমন আপাতত এটা ভয়েড, যেমন আমি যদি একটা মেথড লিখি এখানে, ধরলাম মেথডটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক, না আমি ইনস্ট্যান্স মেথড লিখতেছি, পাবলিক স্ট্যাটিক বাদে যেটা সেটা ইনস্ট্যান্স পাবলিক, ধরলাম এটা হচ্ছে ভয়েড, লিখলাম, দেন দিলাম হচ্ছে হাই, মেথডের নাম হাই। ঠিক আছে, এভাবে তো মেথড লিখে আমরা 110 পড়ে আসছি। এবার মেথড তো এটা হচ্ছে আমাদের ভয়েড টাইপের মেথড, যেটা কাজ হচ্ছে কোনো প্রিন্ট করা বা কোনো প্রিন্ট না করলেও সমস্যা নেই। বাট আমি যদি এখানে ভয়েড না লিখে আমি ইন্টিজার লিখতাম, তার মানে এই হাই নামের যে মেথড সেটা অবভিয়াসলি ইন্টিজার টাইপের কোনো কিছু রিটার্ন করতেই হতো, যেমন ইন্টিজার রিটার্ন এ, মানে a ইজ ইকুয়াল টু 10, তো এ ইন্টিজারটাকে রিটার্ন করতেছো। ঠিক আছে, তাহলে আমরা পড়বো, এটা মেথডের টপিক যখন আসবে তখন পড়বো, আপাতত এটা বুঝি। তো মেইন দিয়ে মূলত নাম বোঝায়, যেহেতু এটা আমাদের ফিক্সড, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, পাবলিক ভয়েড মেইন। সো এটার নাম মেইনই, এটা আমাদের হচ্ছে ডিজার্ভ একটা নেম, এটা আমাদের কোনো কিছু করা যাবে না। তো মেথডের পর যেমন হাই লিখছি, এটা হচ্ছে আমাদের নেম, হাইয়ের পরিবর্তে অন্য অনেক কিছু লেখা যেত, বিভিন্ন কেসে লেখা যায়, ক্যামেল কেস আছে, মানে ক্যামেল কেস বলতে বলতো ফেন্সি একটা ওয়ার্ড, মানে লিখে লাগবে এরকম কোনো কিছু না। যেমন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে নেমটা এইভাবে লিখতে পারবো। যেমন আমি যদি লিখি আমার নামটা, মেথডের নাম যদি আমার নামে দিই, আন্ডারস্কোর দিয়ে সিদ্দিকি লিখতে পারবো। বাট আমি এইভাবে লিখতে পারবো না, একটা স্পেস দিয়ে সিদ্দিক লিখতে পারবো, এটা কিন্তু এরর দিবে, স্পেসটা অ্যাকসেপ্ট করবে না। যেমন আমরা ভ্যারিয়েবলও আমরা জানি যে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, ভ্যারিয়েবলের মেথডের ক্ষেত্রেও সেম, এভাবে হচ্ছে নেমটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ইজি ছিল মোটামুটি। তো এখন আমরা আরো কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে আহ কি কি আমাদের কনসেপ্ট গুলো আছে ওওপি তে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মেথড আমরা পড়বো। সবার আগে আমরা একটু জিনিসগুলো একটু জানি, যে আমাদের কি কি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি কি কনসেপ্ট গুলো আছে। তো আমি এখানে একটু লিখে রাখি, কি কনসেপ্ট অফ ওওপি ইন জাভা। ওকে, তো শুরুতেই হচ্ছে আমাদের ক্লাস আছে, যেটা কিনা অলরেডি আমরা ক্লাস নিয়ে আলোচনা করে ফেলছি। দেন আমাদের অবজেক্ট আছে, যেটা কিনা আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমাদের ইনক্যাপসুলেশন আছে। দেন হচ্ছে আমাদের ইনহেরিটেন্স আছে। দেন হচ্ছে আমাদের পলিমরফিজম আছে। দেন আমাদের আরেকটা টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন আছে। ওকে, এই টপিক গুলো মূলত আছে। তো আমরা এই কোর্সটাতে একদম উপর থেকে নিচ পর্যন্ত যাব, খুব ভালোভাবে শিখতে শিখতে। ওকে, তো ক্লাস নিয়ে তো মূলত টুকটাক আলোচনা করছি, আর অনেক কিছুই আছে ক্লাসের, অবজেক্টেরও আছে ক্লাসের, মানে একটা ছায়া বলা যায় অবজেক্টকে, জানবো। তো ক্লাসের ভিতর শুরু করি হচ্ছে ক্লাস থেকে। হ্যাঁ, তো ক্লাসের ভিতর যা যা জানলাম জানলাম, তো ক্লাসের ভিতরে আরো অনেক কিছু আছে। সেগুলা কি, সেগুলো হচ্ছে
আমি কিন্তু নাম মাত্র মেনশন করছি, হয়তো অনেকে বুঝতে পারতেছে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথড, স্ট্যাটিক মেথড, এগুলো আর কি। ওকে। তো আমাদের একটা ক্লাস যদি আমি ডিজাইন করি শুরুতে, ধরলাম এই ক্লাসটা হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে কার, ক্লাস কার। ওকে। এটা হচ্ছে আমাদের মেইন ক্লাসে আর কি। তো মেইন ক্লাসে তো হচ্ছে আমি ডিরেক্ট লিখতে পারবো এখানে স্ট্রিং COLOR কালার ইজ ইকুয়াল টু রেড দিলাম, দেন হচ্ছে ইন্টিজার স্পিড ইজ ইকুয়াল টু 20 দিলাম। ওকে। দেন আমি হচ্ছে একটা মেথড লিখি, পাবলিক ভয়েড ড্রাইভ, একটা মেথড লিখে বলছি। ওকে, এই মেথডটা এখানে শেষ হয়ে গেছে। ওকে। তো এখান থেকে হচ্ছে আমি এখন লাইন বাই লাইন জিনিসগুলো আলোচনা করি কোডটা থেকে। শুরু করি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই যে আমার এখানে ভ্যারিয়েবল কয়টা আছে, এটা একটা ভ্যারিয়েবল না আমাদের, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল না আমাদের, দুটা ভ্যারিয়েবল তাই না? এবং এটা কি, এটা হচ্ছে আমাদের একটা মেথড, এটা হচ্ছে একটা মেথড, এটা আমাদের ভ্যারিয়েবল, এটাও আমাদের একটা ভ্যারিয়েবল, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা মেথড। তো একটু আগে আমি কিছু কিছু ওয়ার্ড ইউজ করছি, ইনস্ট্যান্স, স্ট্যাটিক। ওকে। এগুলো নিয়ে এখন আলোচনা করি। শুরু করব হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে। ভ্যারিয়েবল জিনিসটা কি? তো ভ্যারিয়েবল মূলত তিন টাইপের হয়। ভ্যারিয়েবল মূলত হচ্ছে আমাদের তিন টাইপের হয়। একটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল, আচ্ছা লোকালটা পরে দেখি, 3 নম্বরে লিখবো। শুরু করি ইনস্ট্যান্স দিয়ে, ইনস্ট্যান্স। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, আর একটা হচ্ছে আমাদের কি, লোকাল। ওকে। তো লোকাল ভ্যারিয়েবলটা কি? তো আমরা তো 110-এ মেথড পড়ছি। 110-এ হচ্ছে মেথডে আমরা বিভিন্ন প্যারামিটার ইউজ করতাম তাই না? যেমন যদি আমি এরকম করে একটা প্যারামিটার, একটা ইয়ে লিখি, মেথড লিখি, পাবলিক ভিতরে দিলাম হচ্ছে ভয়েড, কি দেওয়া যায়, ব্র্যাক দিলাম, এবং এটার ভিতর এই যে আমাদের প্যারেন্থেসিসটার ভিতর আমি ইন্টিজার এক্স দিলাম, ইন্টিজার এক্স। ওকে, ইন্টিজার এক্স যেটা, এটা হচ্ছে আমাদের মূলত লোকাল ভ্যারিয়েবল। কেন লোকাল ভ্যারিয়েবল? কজ এটা হচ্ছে আমাদের মূলত লোকাল ভ্যারিয়েবল। কজ এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবল জাস্ট প্যারামিটারই না, আমি যদি এটার ভিতরে অন্য কোনো ইয়ে দিতাম, অন্য কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতাম, দেখো ইনিশিয়ালাইজ করছি আমি, হ্যাঁ, এ ইন্টিজার, এক্স ইন্টিজার, ইনিশিয়ালাইজ করছি আমি। সো আমি যদি ইনিশিয়ালাইজ করি আর এভাবে যদি আমি ডিক্লেয়ার করি ভিতরে, প্যারামিটারের ভিতরে হোক আর মেথডের ভিতরেই হোক, সো এইগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এই যে লোকাল ভ্যারিয়েবল, এটার যে আমাদের অস্তিত্ব বা এক্সিস্টেন্স বলো, এটা হচ্ছে আমাদের এই এই পুরা মেথডটাই, যে পুরা মেথডটা, এই মেথডটার বাইরে কিন্তু নাই। মানে বাইরে কিন্তু না, এটার ভিতরেই জাস্ট ইয়া, তুমি যদি এখন এটার ভিতরে এসওপি দাও, তুমি একটা আউটপুট পাবা, আউটপুট জিরো পাবা, হয়তো জিরো যদি দিয়েছে জিরোই পাবা। বাট তুমি যদি এই যে সেম লাইনটা তুমি যদি একটা মেথডের বাইরে দাও, এই মেথডের বাইরে দাও, তখন কিন্তু জাভা বা কম্পাইলার খুঁজে পাবে না। কেন পাবে না? কজ তোমার এই যে বা এই যে এক্স, এটা তোমার এই মেথডটার ভিতরেই ছিল। সো তোমাকে এটা করা খুঁজে পাবে না। এটাকে তুমি যদি মেথডের ভিতরে তুমি কল করো বা তুমি এটাকে নিয়ে কাজ করো, তখন সে খুঁজে পাবে ভালোভাবে, বাট এখন তোমার পারবে না। বুঝে গেছে? আচ্ছা। তো এটা ছিল লোকাল ভ্যারিয়েবল, মানে সহজ কথা মেথডের ভিতরে যেটা কিনা অস্তিত্ব আছে। এখন কথা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি। দেন স্ট্যাটিক আসি, লোকালটা শেষ করলাম, এখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে মেথডের বাইরে যে ভ্যারিয়েবল গুলো থাকে, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এগুলোকে আমরা লোকাল গ্লোবাল ভ্যারিয়েবলও বলতে পারি। ঠিক আছে। এই ভ্যারিয়েবল গুলোকে আমরা কি বলতে পারি, এগুলাকে আমরা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলও বলতে পারি।
আমি গ্লোবাল ভ্যারিয়েবলও বলতে পারি এগুলো, ঠিক আছে? তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিভাবে করে, ধরো আমি যদি একটা ক্লাস লিখি, ক্লাস, ক্লাসের নাম দিলাম মর্নিং, এটার ভিতর আমি ইন্টিজার এক্স এর ভিতর 40 স্টোর করলাম, ইন্টিজার জেড এর ভিতর 30 স্টোর করলাম। ওকে, দেন হচ্ছে আমি একটা মেথড লিখতে পারি, ধরলাম এখানে একটা মেথড আছে, মেথডের নাম মেথডই দিলাম আর কি, এরকম একটা মেথড আছে আমাদের। ওকে, এই যে আমাদের এই যে দুটা ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর এক্স ভ্যারিয়েবল আর জেড ভ্যারিয়েবল, এই দুটো হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এবং এটার আগে অবভিয়াসলি আমাদের জাস্ট পাবলিক লিখা লাগবে। ওকে, এতদিন তো আমরা এখানে পাবলিক লিখি নাই, ডিরেক্ট ইন্টিজার জেড এভাবে লিখতে পারছি কজ ওইটা আমাদের স্ট্রাকচারাল প্রোগ্রামিং ছিল। বাট আমি যখন মেইন ক্লাস, এটা একটা মেইন ক্লাস কিন্তু দেখছো, আমি কিন্তু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা লিখি নাই, তার মানে এটা মেইন ক্লাস। মেইন ক্লাসের মধ্যে আমি যখন কোনো ইয়ে ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ভ্যারিয়েবলস, তখন এটাকে পাবলিক লেখা লাগবে। তো আমাদের স্ট্রাকচারটা কি, পাবলিক, দেন হচ্ছে ইন্টিজার টাইপটা, দেন হচ্ছে এক্স মানে ভ্যারিয়েবল নেমটা, দেন তো আমি ডেটাটা স্টোর করলাম। এটা হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই যে আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এইটা পার্টটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো কথা হচ্ছে এখন স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কিভাবে লিখে। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা লেখা লাগে সেম ভাবে অনেকটা, এটা শুরুতে পাবলিক লিখবো, দেন স্ট্যাটিক লিখবো, দেন আমি ডেটা টাইপটা লিখবো, দেন আমি এক্স লিখলাম 40। আবার আমি যদি সেম, ধরো যে আমি ইয়ে লিখতে চাচ্ছি স্ট্যাটিক টাইপের, ছোটটা এস কিন্তু, হ্যাঁ, স্ট্যাটিক টাইপের স্ট্রিং কোনো কিছু নিতে চাচ্ছি, strng স্ট্রিং, দেন s ইজ ইকুয়াল টু, এটার ভিতরে আমি কোনো হাই স্টোর করলাম। ওকে, এরকম কোনো কিছু স্টোর করলাম। তো বেসিক যে ডিফারেন্সটা, বেসিক অ্যাকচুয়াল যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমাদের কি বলে, এই যে পাবলিক আর হচ্ছে ডেটা টাইপের মাঝখানে স্ট্যাটিক জিনিসটা নাই, তার মানে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এই পার্টটা আর হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে আমাদের মূলত ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আর আমাদের এই যে রাইট সাইডের যে পার্টটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবল। ওকে, হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল আর এটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো কথা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। আচ্ছা, তো এই যে একটু আগে আমরা অবজেক্ট নামের একটা ওয়ার্ড বললাম না, অবজেক্ট, কোথায় লিখছি, এই যে অবজেক্ট। তো অবজেক্টটা যেন কি, অবজেক্ট হচ্ছে আমাদের যে মেইন ক্লাস, যেমন ক্লাস কার বা আরেকটা ক্লাস লিখছিলাম মর্নিং, তো এগুলো যেটা একটা মেইন ক্লাস হয়, তো মেইন ক্লাসের আমি, ধরো তোমার কাছে হচ্ছে একটা আহ, জিনিস আছে যেটা কিনা তুমি মাল্টিপল টাইম ইউজ করতে পারো, তো মেইন ক্লাসটা হচ্ছে সেম টাইপেরই আর কি। তো বিভিন্ন জায়গায় তুমি মাল্টিপল বার হচ্ছে কল করতে পারো, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে কল করতে পারো, সেগুলোও দেখাবো, অবজেক্ট ক্রিয়েশনের ভিডিও, তো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাবো। তো মেইন ক্লাসে আমি যখন ইন্টিজার টাইপ লিখি, তখন তো আমি লিখলাম মানে ইনস্ট্যান্স লিখি, তখন তো লিখলাম স্ট্যাটিক লিখলেও লিখলাম, প্যারা নেই। কিন্তু যখন অবজেক্ট আসবে, অবজেক্ট নিয়ে যখন আমি কাজ করবো, মেইন ক্লাসের অবজেক্ট গুলো নিয়ে কাজ করব, তখন এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলা কি বলে, কম্পাইল হবে, এবং হওয়ার পর এগুলো তো সবগুলো একটা মেমোরিতে স্টোর হবে, মেমোরি লোকেশনে যাবে, স্টোর হয়ে থাকবে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো তোমার রিসেট হয়ে যায় যখন তুমি অবজেক্ট, ধরো তোমার কাছে অবজেক্ট আছে দুইটা, হ্যাঁ, তোমার কাছে অবজেক্ট আছে হচ্ছে দুইটা, আমাদের ইয়েগুলো অবজেক্টের কারণে ভ্যারিয়েবলস গুলো রিসেট হয়ে যাবে। এর মানে হচ্ছে ধরলাম আমাদের ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবল গুলা, এটা হচ্ছে আমাদের মেমোরির, এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি এটা কি রাখলাম, আমি একটু সুন্দর করে রাখি জিনিসটা। ধরলাম হচ্ছে আমাদের র্যামের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা র্যাম। তো র্যামের এইখানটাতে স্টোর আছে, র্যামের মধ্যে স্টোর আছে এইটুক জায়গাতে এক্স স্টোর আছে আমাদের। ওকে, এইটুক জায়গাতে আমাদের জেড স্টোর আছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা আমি নাম চেঞ্জ করে দিই, স্ট্যাটিকের এ দিয়ে দিই আর এস দিয়ে দিই। দেন হচ্ছে এই র্যামের স্ট্যাটিক গুলা হচ্ছে এখানে স্টোর আছে, এইখানে স্টোর আছে। ওকে, তো র্যামটা হচ্ছে আমাদের ফুল আছে আপাতত, ভ্যারিয়েবল গুলা স্টোর মানে জায়গা নিয়ে নিছে আর কি র্যামের।
তো যখন আমাদের অবজেক্ট, তো আমাদের মেইন ক্লাসের মাল্টিপল অবজেক্ট থাকতে পারে। ধরলাম এটার একটা অবজেক্ট 1 আছে, অবজেক্ট 2 আছে, অবজেক্ট 3 আছে, মাল্টিপল অবজেক্ট থাকতে পারে। ওকে, দেখাবো অবজেক্ট ক্রিয়েট করে। আপাতত ধরে নাও যে অবজেক্ট 1 2 3 এরকম আছে। তো আমি যখন অবজেক্ট 1 এর জন্য মেইন ক্লাসটা ইউজ করব, তখন তো ভ্যারিয়েবলস গুলো ইউজ হবে। বাট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু ধরলাম হচ্ছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু ছিল অবজেক্ট 1 এর জন্য 6, জেড এর ছিল 2, এর ছিল 0, আর এস এর ছিল 10। যখন আমি অবজেক্ট 2 তে আসবো, তখন কি হবে, অবজেক্ট 1 এর জন্য অবজেক্ট 1 এর জন্য যে ভ্যারিয়েবল গুলো ছিল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো, সেগুলো আবার কেটে কেটে যাবে মানে এটা ইনিশিয়াল পর্যায়ে চলে যাবে। ইনিশিয়াল পর্যায়ে কত ছিল, 40, আর জেড এর ভ্যালু হচ্ছে 30। ঠিক আছে, বাট ইনস্ট্যান্স ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে, 0 আর 10 ছিল। এখন এটার উপরে আপডেট হবে, এটার পরে আপডেট হবে। আবার আমি যদি অবজেক্ট 3 তে যাই, অবজেক্ট 3 তে গেলে যেটা হবে, এই 40 কেটে এটার জন্য অবজেক্ট 2 এর জন্য যেগুলো আপডেট হয়েছে সেগুলো তো আপডেট হয়েছে। কিন্তু যখন আমি 3 তে যাবো, অবজেক্ট 3 তে বা পরের অন্য একটা অবজেক্টে, তখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আবার রিসেট হয়ে ওটার আগের যে ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো স্টোর ছিল সেগুলো চলে আসবে, বা ডিফল্ট ভ্যালু চলে আসবে। বাট স্ট্যাটিক গুলা যেমন ছিল এরকমই থাকবে। মূলত মূল কথা হচ্ছে রিসেট হবে না। বুঝা গেছে? মূল কথা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো রিসেট হয়ে যায়, স্ট্যাটিক ভেরিয়েবল গুলো আমাদের হচ্ছে রিসেট হয় না মেইন ক্লাসের মধ্যে অবজেক্ট গুলোর জন্য। ঠিক আছে, যখন কোড করব তখন খুব ভালোভাবে বোঝা যাবে। আপাতত আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। নেক্সট যখন আমরা আরো ভিডিওতে যাব, তখন আরো ডিটেলসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা জিনিস যেটা বলতে পারি, সেটা হচ্ছে মেথডস নিয়ে কথা বলতে পারি। মেথডস হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক মেথড, আর একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। ওকে, স্ট্যাটিক মেথড আর ইনস্ট্যান্স মেথড। আচ্ছা, মেথডে যাওয়ার আগে মেথডে আগে যাই। মেথডে যাওয়ার আগে দিস নামের একটা আমাদের কিওয়ার্ডস আছে, সেটা নিয়ে আলোচনা করব একটু, নাকি বুঝতেছি না। একটা কাজ করি, দিস আমরা পরে পড়ি, মেথডটা পড়ি, দেন হচ্ছে দিস পড়ি আমরা। ওকে, দিস একটু পরে পড়ি আমরা। এটা কেটে দেই, হ্যাঁ। তো এখন আমাদের হচ্ছে কাজ যেটা, সেটা মেথড নিয়ে একটু কথা বলি আমরা। তো মেথড কয় টাইপের হয়? মেথড মূলত হচ্ছে আমাদের দুই টাইপেরই হয়। একটা কি টাইপের হয়, ইনস্ট্যান্স হয়, এন্ড হচ্ছে আমাদের স্ট্যাটিক হয়। স্ট্যাটিক, ওকে। ইনস্ট্যান্স আর হচ্ছে স্ট্যাটিক। তো এই দুটার মধ্যে আমরা স্ট্যাটিক তো 110 এ আমরা লিখে আসছি, তাই না? 110 হচ্ছে আমরা স্ট্যাটিক কি তো মূলত করতাম, স্ট্যাটিক মেথড গুলো, যেমন আমরা পাবলিক লিখতাম, দেন ভয়েড বা যেটাই লিখতাম, দেন একটা মেথডের নাম লিখতাম, ধরলাম মেথডের নাম হচ্ছে আমাদের মেথড 1, তাই না? এভাবে লিখতাম। বাট আমি যখন ইনস্ট্যান্সটা লিখবো, তখন কি করব, আমাদের সেম ইয়ার মতো, কি বলে, আহ ভ্যারিয়েবলের মতো স্ট্যাটিকটা মুছে দিব, জাস্ট পাবলিক ভয়েড মেথড 1, বা মেথডের নামটা থাকবে এটাই। তো সেম ভাবে ইনস্ট্যান্স যে মেথড গুলো আমাদের আছে, ইনস্ট্যান্স মেথড গুলা আমাদের অবজেক্টের সাথে সাথে রিসেট হয়ে যায়। স্ট্যাটিক মেথড গুলার ভ্যালু বা স্ট্যাটিক মেথড গুলোর আউটপুট গুলা যা আছে তাই থাকে, এবং অবজেক্ট যখন চেঞ্জ হয় তখন ওই হিসাবে আপডেট হয়, মানে ওইটার পর থেকে আপডেট হয়, রিসেট হয় না। এটা হচ্ছে আমাদের মেথডটা, স্ট্যাটিক মেথড আর হচ্ছে ইনস্ট্যান্স মেথড, লাইক হচ্ছে ইয়ার ভ্যারিয়েবলস গুলোর মতোই মূলত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা, যেগুলা জানাই দরকার, জানতেই হবে, না জানলে হবে না। এবং অবজেক্ট, যেটা অবজেক্টের আমি একটু হালকা ইয়ে দিয়ে রাখি ক্লাসে, অবজেক্ট মূলতটা কি। অবজেক্ট মূলত হচ্ছে ছায়ার মতো। অবজেক্টটা কি, অবজেক্ট মূলত হচ্ছে আমাদের ছায়া। যেমন যেমন আমি যদি আয়নার সামনে দাঁড়াই, এবং আমি তো নিজের একটা কি বলে রিফ্লেকশন দেখতে পাবো, তো ওই যে রিফ্লেকশন যে দেখতেছি, সেটাই অ্যাকচুয়ালি অবজেক্ট। কার অবজেক্ট? আমার অবজেক্ট, হ্যাঁ, এটা কার অবজেক্ট? আমার অবজেক্ট। এরকমই আহ তুমি যখন মেইন ক্লাস ডিজাইন করবা, ধরলাম হচ্ছে মেইন ক্লাসটার নাম
মেইন ক্লাসটার একটা নাম দিই, হ্যাঁ। তো ক্লাস, মেইন ক্লাসের নাম দিলাম হচ্ছে আহ মাদ্রিদ। ওকে, এটার ভিতরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে কোড আছে, এবং এটা তো আমাদের মেইন ক্লাস, তাই না? আমি যদি এখানে আমাদের ক্লাসটা লিখি, টেস্টার ক্লাসটা লিখি পাবলিক ক্লাস, এখানেও পাবলিক দেওয়া যেত, না দিলেও সমস্যা নেই, তো দিয়ে দিলাম। হ্যাঁ, পাবলিক ক্লাস মেথড, পাবলিক ক্লাস হচ্ছে টেস্টার ক্লাস, এরকম। দেন আমি কি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা। দেন এখন আমার কাজ হচ্ছে মাদ্রিদের বানানো, কি বানানো, মাদ্রিদের হচ্ছে বিভিন্ন, আচ্ছা মাদ্রিদ না দিয়ে আমি একটা একটা সুন্দর একটা নাম দিই, হ্যাঁ। আমি এখানে নাম দিলাম হচ্ছে কার, কার নাম দিলাম, একটু বুঝাতে সুবিধা হবে আর কি আমার, কার। ওকে, তো কারের কি বানাবো, অবজেক্ট বানাবো। ধরলাম কারের অবজেক্ট, যেমন আমি যদি এখানে একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি, যেমন আমার কাছে একটা, আচ্ছা মূলত আমাদের মেইন ক্লাস গুলো একটা ব্লু প্রিন্ট না, তো ব্লু প্রিন্ট, তো একটা কারে কি কি থাকে আমাদের, একটা কারের মধ্যে কি কি থাকে, একটা কারের মধ্যে আমাদের যা যা থাকে সেটা হচ্ছে, একটা কারের মধ্যে আমাদের থাকে হচ্ছে উইন্ডো থাকে, গাড়ির উইন্ডো থাকে, তারপর হচ্ছে আমাদের আচ্ছা কারও বাদ দিলাম, আমি আরো সহজ করে বুঝাই, যেগুলো তাড়াতাড়ি আমি লিখতে পারবো, চিন্তা ভাবনা ছাড়াই দ্রুত চিন্তা করতে পারবো। একটা মোবাইলে কি থাকে, র্যাম থাকে, রোম থাকে, সিপিইউ থাকে, ডিসপ্লে থাকে, মোবাইলের একটা কালার থাকে, তাই না? এই জিনিসগুলো তো বেসিক, কালার কালার না দিয়ে ক্যামেরা দিই, ক্যামেরা থাকে। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে মেইন ক্লাস, মেইন ক্লাসে আমি স্টোর করে রাখলাম, ঠিক আছে। মেইন ক্লাসে কি করে রাখলাম, স্টোর করে রাখলাম। মূলত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মেইন ক্লাস, মোবাইল নামের একটা মেইন ক্লাস আছে, মেইন ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আছে। তো এটা একটা ব্লু প্রিন্ট, একটা ফোন যেই ফোনই হোক, 2000 টাকা দামের একটা ফোনে ওই জিনিসগুলো থাকবে, একটা আমাদের 2-3 লাখ টাকার ফোনের মধ্যে, 2.5 লাখ টাকার ফোনের মধ্যে ওই জিনিসগুলো থাকবে, তাই না? তো এখান থেকে আমি বিভিন্ন মানে ফোন ক্রিয়েট করতে পারি। ধরলাম আমি একটা আইফোন ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, এটা আমাদের একটা অবজেক্ট, এই অবজেক্টটার নাম হচ্ছে আইফোন। আইফোনের মধ্যে র্যাম আছে, রোম আছে, সিপিইউ আছে, ডিসপ্লে আছে, ক্যামেরা আছে। দেন আমি ধরলাম হচ্ছে এখান থেকে হচ্ছে আমি গ্যালাক্সির একটা ফোন, মানে স্যামসাং এর একটা ফোন আমি করতে পারি, তাই না? এখান থেকে আমি ধরলাম স্যামসাং এর একটা ফোন আমি মেক করতে পারবো এই ব্লুপ্রিন্ট থেকে, কারণ একটা স্যামসাং এর ফোনেও তো সেম জিনিসগুলোই থাকবে আমাদের, তাই না? একটা স্যামসাং এর ফোনে দেন হচ্ছে আমি যদি শাওমি দিয়ে, সেম জিনিস থাকবে। আমি হচ্ছে মোটরোলার যদি একটা ফোন করি, সেম জিনিসগুলো থাকবে। প্রতিটা ফোন তো র্যাম থাকে, রোম থাকে, সিপিইউ থাকে, ডিসপ্লে থাকে, ক্যামেরা থাকে, তাই না? অন্য মানে আলাদা কোনো কিছু তো এরকম কিছু তো না যে এটা আছে এটাতে নাই, সবগুলোতে তো সেম জিনিসই থাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, কার অবজেক্ট, মেইন ক্লাসের বা মোবাইলের একটা অবজেক্ট। ধরলাম অবজেক্টের নাম হচ্ছে ওয়ান, বা ধরলাম অবজেক্টের নাম আইফোন, এটা একটা অবজেক্ট আমাদের। দেন হচ্ছে এইটা আমাদের আরেকটা অবজেক্ট, অবজেক্ট টু। দেন হচ্ছে এইটা আমাদের আরেকটা অবজেক্ট, অবজেক্ট থ্রি। এইটা আমাদের আরেকটা অবজেক্ট, অবজেক্ট ফোর। এগুলো হচ্ছে মূলত অবজেক্ট, ঠিক আছে। মেইন ক্লাসে একটা ব্লুপ্রিন্ট আছে, ব্লুপ্রিন্ট থেকে আমি মাল্টিপল টাইপের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা আমার ইচ্ছা কয়টা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করলে আমি তো এইভাবে লিখে ফেলছি, তো আমি কোডে কিভাবে লিখবো অবজেক্টটা ক্রিয়েট করব। তো শুরুতে আমার ক্লাসের নাম, কার অবজেক্ট ক্রিয়েট করব সেটার নাম লেখা লাগবে। এই ক্লাসের অবজেক্ট যেহেতু ক্রিয়েট করবো মেইন ক্লাসে, তো নাম কি, এটার নাম হচ্ছে কার, কার দিব। দেন আমি অবজেক্টটা কোন একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো। ধরলাম এই ভ্যারিয়েবলটা হচ্ছে সি, সি এ ছোট হাতে সি এ দিলাম। দেন নিউ কার, এই যে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, আমি কিন্তু সেম নামের ভ্যারিয়েবল স্টোর করতে পারবো না। ধরলাম এটা হচ্ছে আমি এক্স, এক্স এ দিলাম নিউ কার। হ্যাঁ, এটা আমাদের একটা অবজেক্ট ওয়ান, এটা হচ্ছে অবজেক্ট টু, বুঝতে পারছি? দেন হচ্ছে আমি এই অবজেক্টটাকে হচ্ছে আমি পিক করে করে অবজেক্টটাকে নিয়ে নিয়ে আমি কাজ করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো আমাদের মেইন ক্লাসটার মধ্যে। এটা তো আমাদের মেইন ক্লাস, মেইন ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। ওকে,
তো এগুলো হচ্ছে অবজেক্টের হিসাব আর কি। অবজেক্টের আমি খুব সংক্ষিপ্তভাবে ক্লাস আলোচনা করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েশন নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, এবং হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো কিভাবে আপডেট হয় রিসেট হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সেম আমরা মেথড গুলো নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাসটা এইটুকু। আল্লাহ হাফেজ।